হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কাঁচা টমেটোর একটি রেসিপি। কাঁচা টমেটো দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। রেসিপিটা আপনারা অনেকেই হয়তো জানেন, এবার আমি কি করে করি সেটাই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব। সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এবার উপরে যে বোটাটা আছে ওটা কিন্তু আমি তুলে ফেলে দেব। সব টমেটোর আমি বোটাগুলো তুলে ফেলে দেব। তারপরে আমি টমেটোগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোগুলো কিন্তু খুব পাতলা করে কাটা যাবে না, আবার খুব মোটা করেও কিন্তু কাটা যাবে না। দেখুন, আমি সব টমেটোগুলো কিন্তু একইভাবে কেটে নেব। বন্ধুরা, কাঁচা টমেটোর এই রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, আর রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। দেখুন, আমি এইভাবে কিন্তু সমস্ত টমেটোগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। তাহলে আমার সব টমেটোগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার এই টমেটোর উপরে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এবার টমেটোগুলো ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আগের প্লেটটা একটু ছোট হয়ে গেছিল, সেই জন্য কিন্তু ভালো করে মাখতে পারছিলাম না। তো সেই প্লেট থেকে আমি একটা বড় স্টিলের প্লেটের মধ্যে কিন্তু টমেটোগুলোকে ঢেলে নিয়েছি। এবার এইভাবেই টমেটোগুলোকে আমি ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বড় চামচে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর এবার আমি দিয়ে দেব 7 থেকে 8 কোয়া থেতো করা রসুন। রসুন আর কালো জিরে দিয়ে এবার একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। রসুনগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, রসুনগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে চিরকরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা টমেটোগুলো। সব টমেটোগুলো দিয়ে আমি এখানে 3 থেকে 4 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। টমেটো নাড়তে নাড়তে দেখবেন টমেটো থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। এবার সেই জলগুলো কিন্তু আমি এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে টমেটোর যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম আবার স্বাদ মতো নুন। নুনটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে, কারণ টমেটো ম্যারিনেট করার সময় কিন্তু আমি এখানে নুন দিয়েই মেখেছি। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 7 থেকে 8 মিনিট কিন্তু রান্নাটা করেছি ঢাকা দিয়ে। মাঝে মাঝে একটু আমি নাড়িয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে লোতে রেখে দিয়েছিলাম। দেখুন, টমেটোগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। একদম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। চিনি দিয়েও আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। চিনি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট কিন্তু কষিয়ে নেব। আমি এখানে 1 টেবিল চামচ মতো কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে অপশনাল। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমি 1 মিনিট মতো আবারও কষিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর আমি উপর থেকে আমি 1 টেবিল চামচ মতো আবার সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে রেখে দেব। এই কাঁচা তেলটা কিন্তু অবশ্যই করে দিতে হবে রান্নার শেষে।
এর ফলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা টমেটোর তরকারি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।